ঘন্টার দিকে থেকে আল্লাহ পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে সব দিত ইমাম সাহেবের, আমি সাধারণ মানুষের জন্য আল্লাহ বরাবর এই সব দিব। বিন্দু মাত্র কম হইতো না যে এতে তো উচ্চারণটা ঠিক হয় নাই, আর এতে তো লাগছে 10 মিনিট, আর আমার লাগছে পুরো 1 মাস। এটা ভেদাভেদ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলছে আল্লাহ উত্তম প্রতিদানকারী, উত্তম হিসাবকারী। যে আল্লাহর হিসাবের বেলায় কেউ আল্লাহরে ঠকাইতে পারবো না। আল্লাহ যখন হিসাব করবো তখন এটা এই মাইপা হিসাব করবো, গণ্য হিসাব করতো না যে কয় পৃষ্ঠা বসছে। এটা হচ্ছে আল্লাহ একটা মজেজা, আল্লাহ কোরআনের মজেজা হচ্ছে এটা। আর কোরআনের এই তেলাওয়াতের জন্য 4টা শর্ত আছে। একটা হচ্ছে কি নিয়মিত দৈনিক পাঠ করা চেষ্টা করবেন, ছেলেদের আমিও আমার জন্য প্র্যাকটিস করার চেষ্টা করতেছি যাতে নিয়মিত করে দৈনিক তেলাওয়াত করা। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থ বুঝে পড়া। আর 3 নম্বর হচ্ছে আমল করা, যে কোরআনে যেটা যেটা বলছে এটা। আর 4 নম্বর হচ্ছে দাওয়াত ও তাবলীগ করা, মানে যেটাই বুঝছি যেটার জন্য আদেশ করছে সেটা মানা, আর যেটার জন্য নিষেধ করছে সেটার প্রতি মানুষকে নিষেধ করা, নিজেও বেঁচে থাকা। এই 4টা কাজ হচ্ছে সহজ। একটা হচ্ছে নিয়মিত দৈনিক কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে লেগে থাকা। যদি আপনি পুরো কোরআন হতে না পারেন, বসে বসে হাতের কাজ করতে চান, তখন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। এটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোরআনে কি বলছে, যে সূরা ফাতিহায় কি বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, সব কিছু আল্লাহর নামে শুরু করছে। তো এই যে যাবতীয় সব কাজ শুরু করার সময় আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, হয়ে গেছে আমল। আর তৃতীয় হচ্ছে কি, যে এটার অর্থ বোঝা, যে অর্থটা বুঝলে তো আমি এটা আমল করতে পারলাম। আর চতুর্থ কাজ হচ্ছে দাওয়াত ও তাবলীগ করা, যে আমি যেটা পারি এটা একজনকে বলা, যে এই লোকটা না পারে। আর যদি ওই লোকটা না পারে ওকে শিখানোর চেষ্টা করা। তো আমরা তো আসলে ছেলেমেয়েদের মাধ্যমে এই জিনিসটাও দাওয়াত দিতে পারি, যে ছেলেমেয়েদের শিখানোর মাধ্যমে আমাদের এই দাওয়াতটা কিন্তু হয়ে যেতেছে। যদি একটু বড় আলেম হইতাম তাহলে এলাকার মানুষের দাওয়াত দিতাম, কিন্তু আলেম হইতে পারি নাই। কিন্তু আমি যে ছেলেমেয়েরে দাওয়াত দিতেছি, আমার ওয়াইফ একটা সিরিকি কাজ, একটা ভুল কাজ করে লাইতেছে, যে কাজটা এইটা এমনি করলে ভালো না, এইটা করলে হ্যাঁ, যে সকাল রুম ঝাড়ু দিলে বা ঘর ঝাড়ু দিলে যে এটা মঙ্গল হয় না অমঙ্গল হয়, ওগুলো কী হয়, এগুলো থেকে বাঁচানো। কারণ মহিলারা এরকম সিরিকি কুহুরিকে অনেক কাজ করে। তো আসলে এগুলো হয়ে গেছে কি, ওই কোরআনের দাওয়াত ও তাবলীগ করা, যেগুলা ভালোটা শিখলাম, যেগুলা খারাপ দেখলাম ওগুলারে মানা করলাম, ব্যাস। আল্লাহ এই 4টা শর্ত দিয়েছে। 4টাও শর্ত কি সহজ। তা আপনার চোখের সামনে যদি কেউ একটা এই অনিয়মের কাজ করে আপনি মানা করবেন না, যে ভাই এটা তো ভুল হইতেছে। এইটাই দাওয়াত তাবলীগ করা, দাওয়াত তাবলীগ করা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।